এই টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টেস্টি ভেন্ডি মশলার রেসিপি। আপনারা ভাত, রুটি যে কোনো কিছুর সাথে ভেন্ডির এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে ভেন্ডিগুলিকে এরকম লম্বা লম্বা পাতলা পাতলা কেটে নেব। এবার আমি মশলা বানানোর জন্য এখানে কাঁচা বাদাম এবং সাদা তিল নিয়ে নেব। এবার বাদাম এবং কাঁচা তিল কড়াই শুকনো খোলায় আমি ভালো মতন ভেজে নেব। তিল এবং বাদাম ভালো মতন একটু হালকা লালচে লালচে করে আমি ভেজে নেব। এবার যখন বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে, এবার আমি এই তিল এবং বাদাম আমি গুঁড়ো করে নেব। আমি কিন্তু এখানে খুব মিহি করে গুঁড়ো করব না, ঠিক এরকম দানা দানা করে কিন্তু আমি গুঁড়ো করে নেব। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে আমি ফোড়নে জোয়ান দিয়ে দেব। ফোড়ন ভালো মতন ভাজা হয়ে গেলে এবার আমি তেলের মধ্যে কেটে রাখা ভেন্ডিগুলি দিয়ে দেব। ভেন্ডিগুলিকে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে ভাজতে থাকব। ঠিক এই সময় কিন্তু আমি এখানে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার কারণে ভেন্ডি যেরকম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ভেন্ডি কিন্তু নরমও তাড়াতাড়ি হয়ে আসবে। এবার আমি ভালো মতন লবণ ভেন্ডির সাথে নাড়াচাড়া করে নিয়ে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এই অবস্থায় আমি কিছুক্ষণ ভেন্ডিটি ভেজে নেব। এবার যখন ভেন্ডি বেশ এরকম নরম হয়ে আসবে, এবার আমি এই ভেন্ডির মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা ভালো মতন আমি ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজ ঠিক এরকম নরম না হয়ে যাচ্ছে। এবার যখন পেঁয়াজ বেশ ভালো মতন এরকম নরম হয়ে যাবে, এবার আমি এখানে এক এক করে গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব। প্রথমেই এখানে আমি ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন ভেন্ডির সাথে মিশিয়ে নেব। এই সময় কিন্তু আপনারা গ্যাসের ফ্লেম একটু মিডিয়ামে রাখবেন, না হলে কিন্তু এই মশলাগুলি পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবার যখন মশলা বেশ ভালো মতন মিশে যাবে, এবার এই ভেন্ডির মধ্যে আমি আগের থেকে গুঁড়ো করে রাখা তিল এবং কাঁচা বাদাম আমি দিয়ে দেব। এবার আমি ভালো মতন এই সমস্ত মশলাগুলিকে ভেন্ডির সাথে মিশিয়ে নেব। ভালো মতন মিশিয়ে নিয়ে আমি এখানে বেশ কড়া কড়া করে ভেন্ডিগুলিকে ভেজে নেব। যখন ভেন্ডি বেশ ভালো মতন এরকম ভাজা হয়ে আসবে, তখনই কিন্তু আমার তৈরি হয়ে যাবে সুস্বাদু এই ভেন্ডি মশলার রেসিপিটি। আপনারা ঠিক এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আজ তবে আসি বন্ধুরা, আবার অন্য কোনো দিন দেখা হবে। বাই।